মাকিরিন। ওরা ষড়যন্ত্র করবে ইসলাম মুসলমানদেরকে ধ্বংস করার জন্য। স্পেনের ইতিহাস 750 বছর পর্যন্ত মুসলমানরা রাজত্ব করছিল। সেই স্পেনে তালাশ করলে এখন একজন মুসলমানও পাওয়া যায় না। এপ্রিল ফুলের নাম শুনছেন? এপ্রিল ফুল শোনেন শোনেন, এই ঘটনা কিন্তু ঘটছিল স্পেনে। এপ্রিল মাসের 1 তারিখ এক শ্রেণী বর্তমানে আছে না, অন্যায়ের বিরুদ্ধে কথা বলার শক্তি আছে, বলে না? আছে না নাই? খালি পেট পালে, খালি সম্মান গুছায়, পেট পালা, সম্মান নেওয়া, কথা বুঝেন নাই? কারণ অন্যায়ের বিরুদ্ধে মাইক খাওয়া লাগতে পারে, জেলে যাওয়া লাগতে পারে, আর পেটটা তোর পালা হয় না, তাই কথা ঠিক না? বা ঠিক? ওদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিলিসানিহি ওয়া ইল্লাম ইয়াস্তাতি' ফাবিকলবিহি ওয়া যালিকা আযআফুল ঈমান। অন্যায়ের বিরুদ্ধে তোমাদের যদি শক্তি থাকে, অন্যায়কে হাত দিয়া ফিরিয়ে দাও। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মুখ দিয়া বইলা অন্যায়কে ফিরাবার চেষ্টা করো। ওই পরিমাণ যদি শক্তি না থাকে, মনে মনে পরিকল্পনা করো কিভাবে অন্যায়কে ফিরানো যায়। শেষের অবস্থানকে আল্লাহর রাসূল বলেন ঈমানের দুর্বল অবস্থা। কিসের দুর্বল অবস্থা? পেট পালা শিখছে। হ্যাঁ, বাংলাদেশ শতকরা প্রায় 92% মুসলমান বসবাস করে, আলেম ওলামার অভাব নাই। যেই দেশের ভিতরে আজানের শব্দে বাচ্চাদের ঘুম ভেঙে যায়, যেই দেশে আজানের শব্দে বাচ্চারা মায়ের কোলে ঘরে যায়, সেই দেশের মধ্যে আজকে বর্তমানে আজানের শব্দকে বেশ্যার আওয়াজের সঙ্গে তুলনা কইরা গালি দেওয়া হয়। আর বইসা বইসা চুপ কইরা হুজুরে খুব হুজুরগিরি করতে আছে না। আমরু বিল মারুফ নাহি আনিল মুনকার, দিনের কিন্তু দুইটা অংশ, সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ। কথা বলা এ কবরের যাত্রীরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং ওদের অন্যায়ের বিরুদ্ধে, ওদের মূর্তি পূজার বিরুদ্ধে, ওদের জুলুমের বিরুদ্ধে যখন আল্লাহ রাসূল বলা শুরু করলো, কাফেররা একত্রিত হইয়া পরামর্শ করলো। আল্লাহ রাসূলের কাছে 3টা প্রস্তাব নিয়ে গেল। কয়টা প্রস্তাব? মুখ খুলে কথা কর। এ মুহাম্মদ, তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও। তুমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত, এই জন্য আমাদের কোনো সমস্যা নাই, এতে আমাদের কি নাই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলবা না। এই শর্ত যদি মানতে পারো, তোমার জন্য 3টা প্রস্তাব নিয়ে আসছি। কয়টা প্রস্তাব? 1 নম্বর প্রস্তাব, এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দাও, তাতে কোনো সমস্যা নাই। কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে তুমি কিছু বলতে পারবা না। যদি এতটুকু করো, তাইলে আমরা সিদ্ধান্ত নিয়ে আসছি, আমরা তোমাকে আরবের নেতা রাজা বানাইয়া দেব। কি বানাইয়া দেবে? আরবের রাজা। বর্তমানে একটা মেম্বারের জন্য কতবার যে ঈমান পেয়েছে আর খায়। আর একটু আসতে কর, কথা ঠিক না? ঠিক। চেয়ারম্যান হলে তো কথাই নেই, এমপি হলে তো মুখেই আনা যায় না, ঠিক কি না? 2 নম্বর প্রস্তাব, তোমাকে আমরা আরবের ভিতরে সবচেয়ে বড় ধনী বানাইয়া দেব, সবচেয়ে বড় ধনী। 2, এই নেতা হওয়ার জন্য, ধনী হওয়ার জন্য তো সব পাগল, আসতে কয় দেয়, কথা ঠিক না? 3 নম্বর প্রস্তাব, আরবের ভিতরে সবচেয়ে সুন্দরী মেয়েটা তোমার জন্য বিবাহের ব্যবস্থা করব। কি বুঝলেন? শর্ত কি?
এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত দেওয়া সমস্যা নাই, কিন্তু আমাদের কার্যক্রমের বিরুদ্ধে কোনো কথা বলবা না। তাইলে এই প্রস্তাব আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের প্রস্তাব মানছে না? মানছে। বরঞ্চ আল্লাহ রাসূল বলেন, কাফের শুনিয়ে রাখ, আমার এক হাতে যদি সূর্য আর এক হাতে চন্দ্র দাও, আমি এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত এবং তোদের অন্যের বিরুদ্ধে বলতেই থাকবো। সূর্য চন্দ্রও যদি দাও, তারপর এই কাজ থেকে পিছনে যাব না। কি বুঝলেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজের জন্মভূমি মক্কায় থাকতে পারছে? পারছে পারছে পারছে? হ্যাঁ, হিজরত করে যায় কই? হ্যাঁ, আল্লাহর হাবিব এক আল্লাহর উপরে ঈমান আনার দাওয়াত ওদের অন্যায়ের বিরুদ্ধে বলতে যাইয়া আল্লাহর হাবিবের মাথা মোবারকের মধ্যে হেলমেট ভাইঙ্গা ঢুইকা পড়ছিল, জানা আছে? শরীর মোবারক থেকে রক্ত মোবারক বের হইয়া জুতা মোবারক আইকা গেছিল। এক পর্যায়ে আল্লাহর রাসূল জমিনে দাঁড়াইয়া থাকতে পারে না, উহুদের ময়দানে ধারাস করে আল্লাহর রাসূল জমিনে পড়ে। সেই নবীর নায়েব দাবি করিয়া আজকে যারা ইসলামের বিরুদ্ধে, মুসলমানদের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে, রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, তাদের সাথে যোগাযোগ রেখে আর সম্পর্ক রেখে পেট পালে। বলেন কথা ঠিক না? ঠিক আছে না? নাই? আল্লাহ আপনি আমাকে সবাইকে মাফ করিয়ে দেন। হাদিসের ভিতরে আসছে, এ আল্লাহর বান্দারা, যার ভিতরে জেহাদি প্রেরণা থাকবে না, ওর মৃত্যু হবে মুনাফিকের মৃত্যু। আর মুনাফিকের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ফি দারকিল আসফালি মিনান নার, ওর জায়গা হবে জাহান্নামের একেবারে শেষ তবকা। दिन के सूरज डूब रही है हम लोगों के सामने, रोज महशर क्या जब है मुस्तफा की सामने। এ বনি ইসরাইলের ঘটনা, হাদিসের কিসসা। ওদের নাফরমানির কারণে আল্লাহ রাব্বুল আলামিন হুকুম করলেন, জমিন উল্টে ধ্বংস করো। ফেরেশতারা যাই দেখে জমিনের ভিতরে এমন এক আল্লাহর বান্দা 24 ঘন্টা ইবাদতের ভিতরে লিপ্ত। 24 ঘন্টা মুহূর্ত ইবাদত ছাড়া নাই। এখন তাকে সহ ধ্বংস কিভাবে করবে? হ্যাঁ, ফেরেশতারা বলে, রব্বুল আলামিন হুকুম তো করছেন জমিন উল্টে ধ্বংস করতে, এই জমিনের ভিতরে এমন এক তোমার বান্দা যে 24 ঘন্টার জন্য ইবাদতে লিপ্ত, তার ব্যাপারে কি করো? বলে, তাকে সহ জমিন উল্টাইয়া ধ্বংস করো। মালিক, ব্যাপার তো কিছু বুঝলাম না। বুঝো না? সমাজের ভিতরে এত অন্যায়, এত অবিচার, এত আমার বিরুদ্ধাচরণ, এত ইসলামের বিরুদ্ধাচরণ করলো, ওর একদিন চিন্তাও হয় নাই, ওর একদিন ভোরাও বেঁকা হয় নাই, কপালে একটু ভাঁজও পড়ে নাই যে এর পরিবর্তন কিভাবে করা যায়। এর জন্য ওকে সহজমিন উল্টাইয়া ধ্বংস করে দাও। কি বুঝলেন বাজার? হ্যাঁ, এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমরা নামাজ পড়ি কার হুকুম পালন করি? জোরে কোন? রোজা রাখি কার হুকুম পালন করি? দান সদকা কার হুকুম? হজ করি কার হুকুম? সবই তো আল্লাহর হুকুম পালন করি। মাশাআল্লাহ। তাহলে আকিমুস সালাহ কে বলছেন? তোমরা নামাজ কায়েম বুঝবে না, কায়েম মানে তো দাঁড়া করিয়ে রাখা, নামাজ খাড়া করিয়ে রাখা মানে নামাজ প্রতিষ্ঠা করো। বলেন প্রতিষ্ঠা করো। প্রতিষ্ঠা মানে কি? নিজে নামাজ পড়লেই হবে না, পরিবার পরিজন সমাজের মধ্যে তোমার সাধ্য শক্তি থাকলে রাষ্ট্রের মধ্যে নামাজ প্রতিষ্ঠার চেষ্টা করো। কথা ঠিক কিনা? এর নাম হলো প্রতিষ্ঠা। আচ্ছা, আমরা রোজা রাখি কেন? আল্লাহ বলছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমরা কি করো? রোজা তোমাদের ফরজ করছি, রোজা রাখো। ঠিক কিনা? আচ্ছা, নামাজ পড়লাম, মালিকের হুকুম পালন করলাম, রোজা রাখলাম, মালিকের হুকুম পালন করলাম। ওই মালিকই তো কোরআনুল কারীমের ভিতরে বলছেন, আকিমুদ্দিন,
তোমরা দিনকে প্রতিষ্ঠা করো, না আমার মালিক বলছেন তুমি দিন অনুযায়ী চলো? বলছে বলছে এই তুমি দিন অনুযায়ী চলো, এটা মালিক বলছেন? কি বলছেন? দিন। তাহলে বুঝে গেল নিজে দিন অনুযায়ী চললেই হবে না, পরিবার পরিজন সমাজ সাধ্য অনুযায়ী রাষ্ট্রের মধ্যেও দিন প্রতিষ্ঠার জন্য চেষ্টা করতে হবে। কথা ঠিক কিনা? হ্যাঁ, একদল বর্তমানে কিন্তু বের হয়েছে, সুবিধা পাইছে তো, বলে আমরা রাজনীতি করি না। আপনি রাজনীতি করেন, আপনি করেন কি? বলে পেট নীতিটা খুব ভালো বুঝি। কথা বলছেন নাই? এই রাজনীতি করেন না? রাজনীতি শব্দের অর্থ কি? বলেন রাজার নীতি। রাজনীতি শব্দের অর্থ কি? হাঁসের ভিতরে বড় হাঁসের নাম কি? রাজহাঁস। কথা বলেন না? নীতির ভিতরে সবচেয়ে বড় নীতি হলো রাজনীতি। কথা ঠিক কিনা? এখন তো রাজনীতি নেই, এখন আছে পেট নীতি। কথা ঠিক না বেটি? আচ্ছা, আমার মালিক তো ঘোষণা করছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, আমি মাওলা রাজার রাজা। আমার মালিক কি ঘোষণা করছেন? আমার মালিক কি? আমার মাওলা রাজার রাজা ঘোষণা কইরা তার বুঝি কোনো নীতি নাই? একটু আল্লাহ বান্দারা কোন মুখ খুললে কোন আছে? আছে আছে আছে। এখন আমার মালিক বলেন যে আমার নীতি বাদ দিয়ে যারা রাষ্ট্র পরিচালনা করবে, আমার মালিক বলেন উলাইকা কাল ওয়ামাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহ ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। যারা আমার নীতি আদর্শ অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করবে না, ওটা কাফের, ওটা জালেম, ওটা ফাসিক। হে আল্লাহর বান্দা, পর্দা আলে মা বোনেরা, রাজনীতি মানুষের শান্তির জন্য না? আস্তে কথা কয় না, শান্তির জন্য না? ইসলাম শব্দের অর্থ কি? আবার একটু কয়। এই যে শান্তি ইসলাম শব্দটা, এটা আমি বলছি না বিজাতিরাও কয়? বিজাতিরা বলে না? বলে তা কেমন? এই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের নাম শুনছেন? শুনছেন? তাম দুনিয়ার মধ্যে যত উল্লেখযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান দুনিয়ামুখী, তার ভিতরে উল্লেখযোগ্য নাম কি? অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় কি কোনো মুসলমান প্রতিষ্ঠা করছে? না, বিজাতিরা, খ্রিস্টানরা, অন্য অন্যরা। সেই বিজাতিরা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ওরা প্রতিষ্ঠা করার পরে দুনিয়া সৃষ্টির পরে 100 মনীষীর নাম ওরা লিপিবদ্ধ করছে একটা বইয়ের মধ্যে। নাম আছে দি 100। বইটার নামটা আছে কি? দি 100। সেই 100 মনীষীর নাম যে ওরা লিপিবদ্ধ করছে, বিজাতিরা 1 নম্বরের নামটা আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তার নাম 1 নম্বরে নিয়ে আসতে বাধ্য হয়েছে। এখনো কিন্তু সেই বই অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে আছে, এখনো বিজাতিরা পরিচালনা করে। ওদের বিজাতিরা বলতেছে, যারা নাকি এই বই জমা করছে, নাম যে মুসলমানদের নবী এর নামটা 1 নম্বরে থাকলে আমাদের অবস্থান কোথায় যায়? আমাদের ইজ্জত তো নষ্ট হয় না? একটু নামটা নিচে নামাইয়ে দেওয়া যায় না? এখন যারা ওইটা 1 নম্বরে নিয়ে আসছে, তারা বলতেছে আচ্ছা ঠিক আছে, প্রস্তাবটা ভালো, তাহলে 1 নম্বর নাম কার নিয়ে আসা যায় এই নামটা একটু প্রস্তাব দাও, নাহলে আনবো কার নাম? এখন ঘুইরে ফুইরে বহু চেষ্টার পরে দেখে এই গুণের মানুষ দুনিয়াতে আর দ্বিতীয় সৃষ্টি হয় না, যার কারণে বাধ্য হইয়া ওই 1 নম্বরের নামটা আল্লাহ রাসূলের এখনো সেই বইয়ের ভিতরে লিপিবদ্ধ। আমাদের বাংলাদেশে বর্তমানে সরকার আওয়ামী লীগ সরকার না? কথা কয় না? নির্বাচনের আগে ইশতেহারের ভিতরে প্রকাশ করছিল নির্বাচনী ইশতেহার, মনে আছে? কি বলছিল মনে আছে? যদি ক্ষমতায় যেতে পারে মদিনার সনদে দেশ চালাইবে। কোন সনদে দেশ চালাইবে? বলেন বলেন। মদিনার সনদ। এই মদিনার সনদটা তৈরি করলো কে?
বলেন না, মদিনার সনদ তৈরি করছে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই কথাটা বলছে কেন? তাহলে বলছে এই জন্যে যে সনদের ভিতরে যে নীতিগুলো লেখা আছে ওই অনুযায়ী যে মানুষ চলে, দুনিয়াতে শান্তির অভাব না, শান্তির শেষ নাই। তাহলে বোঝা গেল ওই নীতি আদর্শের ভিতরে কি আছে? শান্তি আছে। মদিনার সনদ। এই জন্যই সর্বপ্রথম দুনিয়ার ভিতরে দেশ পরিচালনার জন্য সংবিধান যে প্রথম তৈরি করছেন তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কথা বুঝে? এই আমেরিকার মূল প্রধান বিচারালয়ের সামনে মূল ফটকের মধ্যে আমেরিকা, এখনো মূল ফটকে পরিষ্কারভাবে লেখা আছে সর্বযুগের সর্বপ্রধান আইন প্রণেতা, তার নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইসলাম শব্দের অর্থ কি? জোরে কর না। দুনিয়াতে আখেরাতে। বলেন দুনিয়াতে আখেরাতে। ওই এক হিন্দু তবিব ডাক্তার মানে খ্রিস্টান বিজাতি এক মুসলমানদের সঙ্গে আলোচনা করতে আসে, তোমার নবী বলে শ্রেষ্ঠ নবী, তাহলে তোমার নবী শ্রেষ্ঠ হইলে সব বিষয়তে তার একটা সিদ্ধান্ত পরামর্শ থাকবে, থাকবে না? আচ্ছা, তোমার নবী চিকিৎসা শাস্ত্র ব্যাপারে কি, চিকিৎসা ব্যাপারে কি থিওরি দিছে ডাক্তারি ব্যাপারে? তখন মুসলমান বলতেছে, হ্যাঁ আমার নবী চিকিৎসার ব্যাপারেও কি দিয়েছেন সিদ্ধান্ত। কি সিদ্ধান্ত? বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা পেটকে 3 ভাগ করো, পেটকে 3 ভাগ, 1 ভাগ খাও মানে 1 ভাগ খানা, 1 ভাগ পানি, 1 ভাগ খালি। 1 ভাগ খানা আর 1 ভাগ কি খালি, আর 1 ভাগ পানি। ডাক্তার বলতেছেন বিজাতি যদি এই নিয়ম অনুযায়ী কেউ চলে তার কোনো দিন শরীরে রোগ আসতে পারে না। আর সমস্ত রোগের মূল উৎপত্তি তো পেট থেকে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই কথার কদ্দূর শুনাবো? এই জন্য বাজানদেরকে বলবো, দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে এখন সর্বক্ষেত্রে যারা আমার রবকে রব মানতে পারবে তখন প্রশ্ন যখন করবে মান রব্বুকা, সে সঙ্গে সঙ্গে উত্তর দেবে রব্বি আল্লাহ। কিন্তু স্বাধীনতা পাইয়া যে নাকি দুনিয়ার মধ্যে চাকরিকে রব মনে করছে, চাকরি না হইলে আর বাঁচতাম না, আছে না? এই সরকার ক্ষমতা না গেলে আর বাঁচন নাই, কথা কয় না? দেখি অমুকে আমাকে মাইরা ফেলাইবে, অমুক তমুক সমুক কি। আর ওদিকে আমরা ঈমান নেওয়ার সময় পড়ছিলাম খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বাদাল মাউত। ভালো মন্দ বাছাই নেওয়ার ওই নেওয়া লিখেরা আল্লাহ। আর এখন রব বানাইছি চাকরি রে, রব বানাইছি দলকে, রব বানাইছি দলের নেতারে, কথা কয় না? দেখে এখন স্বাধীনতা পাইছে যেমন কথা করছে, এখন কবরে যাইয়া স্বাধীনতা আছে? আছে? এখন প্রথম প্রশ্ন তোমার রবকে এখন বুঝতে খাওয়া লাগবে। এখন যারা নাকি দুনিয়ার স্বাধীনতা পাইয়া বিভিন্ন সময় বিভিন্ন রব মনে করছেন এরা কি উত্তর দিতে পারবে? আমার রব আল্লাহ। এই জন্য প্রশ্ন মান রব্বুকা, কথা বলছেন? দ্বিতীয় নম্বর প্রশ্ন আমার দিনুকা, কোন নিয়ম অনুযায়ী কোন নীতি আদর্শ অনুযায়ী ধর্মের চলছো। এক শ্রেণী আমার বাবারা, এক শ্রেণীর পর্দার আড়ালের মা বোনেরা, তাদের কাছে ইসলামের নীতি আদর্শ সেইরা সুরাত পোশাক আদি ভালো লাগে না। আসতে কয় দেখি কি এরকম আছে না নাই? এই বর্তমানে এক শ্রেণী আমার বাজানরা বাইরেছে, ডান হাত দিয়ে খাওয়া বাদ দিয়া বাম হাত দিয়ে খায়। দেখছেন আপনারা? যদি জিজ্ঞাসা করে এই আল্লাহর বান্দা ডান হাত দিয়ে খাইতে পারে বাম হাত দিয়ে খাও কেন? এই হুজুর গোজালার ছুটি তো বাঁচি না, হাত এইটাও আমার এইটাও আমার, হ্যাঁ এইটা দেখাইলে হয় কি? আছে না নাই? আছে না নাই? গালেবে গুমান হযরত আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি তার কাছে এই বামাইতে মার্কে একটা গেছে, বামাইতে খায়।
হুজুর হাতে এইটাও আমার এইটাও আমার, এইটাতে খাইলে হুজুর হয় কি? হুজুর বুঝছে, এটা কোরআন হাদিস দিয়ে বুঝে তো বুঝবে না, এটার বুঝেই তুমি হেইকায় দেয়। তা হুজুর বুঝছে, বুঝে গেলে এই মিয়া তুমি বুঝো আমার এইটা, তুমি বুঝো আমার এইটা। সে আসছে না সুস্থ? সে আসছে অল্প স্বল্প, গালাগালি কইরা পরিবেশ গরম। হুজুর চুপ করে বসে দিচ্ছে। যখন গালাগালি শেষ, ভাই আপনি এত চেতলেন কে? বলে হুজুর আপনি অভদ্র মানুষ, আপনি আমাকে অপমান করছেন। এই আল্লাহর বান্দা অপমান করলাম কিভাবে? বলে এই আঙ্গুল দেখাই অপমান করছে। তখন হুজুর কে ওরে আল্লাহর বান্দা, আঙ্গুল এইটাও আমার এইটাও আমার, এইটা দেখলে তুমি চেতো না, এইটা দেখলে এত চাচ্ছো কা? জোরে আসবেন না দাদা, ঠিক না বেশি আসতেছো। আর কোনো শব্দ টব্দ নেই, বুঝছে? বলে গরু মার্কা, হাত এইটাও বানাইছে আল্লাহ, এইটাও বানাইছে আল্লাহ। আল্লাহ ডান হাত বানাইছে ভালো ভালো কাজের জন্য, খাওয়া সহ বিভিন্ন কাজের জন্য, আর বাম হাত বানাইছে সোচ সহ বিভিন্ন কাজের জন্য। তুই এইটার সঙ্গে এইটা মিলাও করে হাম্মুক। জোরে বলেন কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আছে, এখন ইসলামের পোশাক ভালো লাগে না, এখন তাদেরকে হাফ শার্ট, ফুল শার্ট, ফুল প্যান্ট, আবার হ্যাঁ একটা ঝুলের টাই। ঠিক না ভাই? ঠিক বলাও তো এখন বড় কষ্টের ব্যাপার, কইলে তো লইয়া পড়বে, কিন্তু বলতে তো হবে। জোরে বলেন কথা ঠিক কিনা? শুনিয়ে রাখেন, মানবেন কি তা জানিয়া, কিয়ামতের ময়দান আল্লাহ রাব্বুল আলামিন 3 শ্রেণীর লোকদের দিকে তার রহমতের নজরে তাকাইবে না। কয় শ্রেণী? কয় শ্রেণী? এর ভিতরে এক শ্রেণীর মানুষ যারা টাকনু গিরার নিচে কাপড় পরে। কি নিচে কাপড় পরে? টাকনু গিরার নিচে কাপড় পরে। এই আল্লাহর বান্দারা যারা ফুল প্যান্ট পরে, এরা তো সব টাকনুর উপরেই তো পরে। কথা কয় না? কোথায় পরে? টাকনুর নিচে পরে না? হ্যাঁ, আচ্ছা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নিসফ শাক জামা গায়ে দাও। কি শাক? নিসফ শাক জামা গায়ে দাও। এখন আমনে বিজাতির পোশাক গায়ে দিয়েছেন, ঠিক কি না? আমি বিজাতিকের পোশাকে আপনার কাছে ভালো লাগছে, ইসলামের পোশাক ভালো লাগে নাই, ঠিক কি না? এরপরে বিভিন্ন কালচার, এখন বর্তমানে গোশত বাদ দিয়ে বলে মাংস, বলে না? বলে না? আমার সঙ্গে তো ঝগড়া হয়ে গেছে একদিন একজনের লাগে। আমি বললাম যে মাংস কম, বাঙালি ভাষা, অসুবিধা কি? আমি বলি বাঙালি ভাষার কথা ঠিক আছে, তাহলে এইটা সন্ধি বিচ্ছেদ করেন তো। মাংসের মাছ অংশ, মায়ের অংশ, কথা ঠিক কিনা? আচ্ছা, হিন্দুরা গরুকে গো মা বলে, এই জন্য ওরা কিন্তু গরুর গোশ খায় না। দেখছেন না বর্তমানে ভারত অবস্থা? গরু জবাই দিলে কোফাই মারিয়ে ফেলায়, কথা কয় না? ওদের কিন্তু গোপনে গোপনে ভালোই চালায়, কি খায় না? খায় না? এই যে কথাটা দেখেন, মাছ অংশ, মায়ের অংশ। আচ্ছা, আমরা যে গরুর গোশ খাই, গরু কি আমাদের মা? আমরা কি মায়ের অংশ খাই? তা তুমি মাংস বলবা কেন? তুমি তো বলবা গোশত। ধরে বলেন কথা ঠিক কিনা? এক বিজাত হিন্দু, ওদের ভাষা পানিরে বলে জল। পানিরে কি বলে? আপনি যত চেষ্টা করেন ওরাতে পানি বলাইতে পারবেন? ও কি বলবে? জল জল জল। আমাদের দেশে এই হাজি সাহেব থেকে আল্লাহ বেশ নসিব করুন, হাজি সাহেব দোকানদারি করতো। এক হিন্দু ছেলে এই কিনেতে আইসে, মানে নুন না জানি কি, বুঝলেন? ওরা নুনের না জানি কয়, লবণ কয় না জানি কি কয়। এই হাজি সাহেব আমাদের একটু লবণ দেন। বলে তুই নুন ক, নাহলে তোরে নুন বেচবো না। এমন খারাই দিস, লবণ সারা নুন বলাইতে বহু সময় পর্যন্ত বলে তুই নুন না কইলে তোর কাছে নুন বেচবই না। আর ও খামিতে দাঁড়াই রয়েছে, ও কতক্ষণ যায়, হাজি সাহেব একটু লবণ দেন, হাজি সাহেব একটু লবণ দেন। পারল না, ওর মুখ থেকে নুন বাড়ি করতে পারলো না। আর আমাদের কি হইল যে বিজাতিদের ভাষাটা আমাদের কাছে এত ভালো লাগে? জোরে বলেন কথা ঠিক কিনা? তাই যায় নাকি দুনিয়ায় থাকা অবস্থায় ইসলামের নিয়ম অনুযায়ী, আদর্শ অনুযায়ী কালচার ভালো লাগে নাই,
এরা যখন প্রশ্ন করবে আমার দীনুকা, তখন তারা উত্তর কি দিতে পারবে? আমার দিন ইসলাম। আর একটু আসতে কর, পারবে পারবে? এই জন্য 2 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন, আল্লাহর রসুলকে দেখাবেন, বলেন মান হাযার রাজুল, বলো ব্যক্তিকে। এ কবরের যাত্রীরা, যারা আজকে দুনিয়ার স্বাধীনতা পাইয়া পরীক্ষার হলের মধ্যে আল্লাহর রসুলকে যারা নেতা মানতে পারেন নাই, যারা সেই নীতি আদর্শ অনুযায়ী চলতে পারেন নাই, তারা আল্লাহর রসুলকে দেখা আল্লাহর রসুলকে তো আর চিনতে পারবে না। পারবে? বলবে হা হা লা আদরি, আমি তো জানি না ব্যক্তিকে। এ কবরের যাত্রীরা ভালো করে যাই না রাখেন বাজান, কি মানবেন কি বলবো তা জানি না, মানবেন কিনা তাও বুঝি না। আল্লাহ রসুল যখন দেখলো তার কথা অনুযায়ী কাফেররা ঈমান আনে না, দ্বীনের পথে আসে না, এমনভাবে পেরেশান হয়ে গেল, মনে আল্লাহর রসুল নিজে ধ্বংস হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়াত নাযিল করে, রাসূল আপনাকে তো আমি দারোগা কইরা পাঠাই নাই, ওরা না মানলে আপনার জোর কইরা মানাতে হবে, এইটা আপনার দায়িত্ব না। আপনার দায়িত্ব শুধু দাওয়াত পৌঁছাইয়া দেওয়া, ওরা মানে বা না মানুক এটা বুঝবো আমি মাওলা ওদের সঙ্গে। এই জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য উলামায়ে কেরাম দেখবেন বয়ানের শেষে অনেক সময় বলে, ওমা আলাইনা ইল্লাল বালাগ, আমাদের দায়িত্ব তোমাদের কাছে পৌঁছানো, মানো বা না মানো এটা বুঝবো আমার মাওলার সঙ্গে। হে আল্লাহর বান্দারা ভালো কইরা বোঝেন, ফাসাও ফাতার ইদিন কাশাফাল গুবার আফরাসুন তাহতার জলকা আম হিমারু। আজকে আমি দুনিয়া চক্ষু খোলা অবস্থায় স্বাধীনতা পাই, আমি পরিচয় দেয় আমি পীর, কেউ পরিচয় দেয় আমি মেম্বার, কেউ পরিচয় দেয় আমি চেয়ারম্যান, কেউ পরিচয় দেয় আমি এমপি, কেউ পরিচয় দেয় আমি মন্ত্রী, কেউ পরিচয় দেয় আমি অমুক সাহেব, আমি অমুক সাহেব, আমি অমুক ধনী, আমি অমুক বর্মে, আমি অমুক তমুক সমুক। এই আল্লাহর বান্দারা, এই পরিচয় কয়দিন চলবে? যে কয়দিন দুনিয়ার ভিতরে চক্ষু দুইটা খোলা থাকবে, যখন চিরতরে চক্ষু বন্ধ, তখন কিন্তু বলবে না পীর সাহেব হুজুর ঘুমাই আছে, বলবে পীর সাহেব হুজুরের লাশ পইরে রয়েছে। কেউ বলবে না চেয়ারম্যান সাহেব ঘুমায়, বলবে চেয়ারম্যানের লাশ পইরে রয়েছে। কেউ বলবে না এমপি সাহেব ঘুমায়, বলবে এমপির লাশ পইরে রয়েছে। এ দুনিয়াদার পাগল, তাম দুনিয়ার মোট রাজত্ব করলো 4 জন বাজান, 4 জনের ভিতরে 2 জন মুসলমান, 2 জন অন্য জাতি। 2 জন মুসলমানের ভিতরে একজন বাদশাহ সেকান্দার বা ইস্কান্দার বাদশাহ, তাম দুনিয়ার বাদশাহী করলো। ইন্তেকালের আগে ওসিয়াত করলো, আমার মৌতের পরে, আমার ইন্তেকালের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, জানাজা পড়াইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে একটু বাহির রেখা শহর ঘুরাইয়া তারপর নিয়ে দাফন করিও। তিনি দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে যখন গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে উঠাইয়া, হাত ধরে বাহির রেখা শহর ঘুরায়, যারা বোঝে না তারা বলে, দেখছ বাদশাহ জীবন আমাদের থেকে খাজনা এবং ট্যাক্স নিল, এখন কেমন ভাবে হাত পাইতে আছে, মনে হয় যেন খাজনা এবং ট্যাক্স চায়। বিজ্ঞ আলেমরা বলে, বোকারা তোমরা বোঝো নাই, বাদশাহ সেকান্দার ইন্তেকালের আগে ওসিয়াত করছিল, মৌতের পরে গোসল করাইয়া, কাপড় পরাইয়া, খাটের ভিতরে ওঠাই, হাত বাহিরে রেখে ঘুরাইয়া দাফন করার জন্য। তিনি তামাম দুনিয়ার মানুষকে বোঝাতে চায়, ও তামাম দুনিয়ার মানুষেরা, আমি বাদশাহ সেকান্দারের মতো এত বড় বাদশাহ মনে হয় দ্বিতীয় আর কেউ হইতে পারবি না। তামাম দুনিয়ার বাদশাহী করলাম, কিন্তু যখন আমি কবরে রওনা করলাম, একেবারে 2টা খালি হাত দিয়া কবরে রওনা করলাম, আর কিছুই নিতে পারলাম না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, বাজান
বাংলাদেশের ভিতরে কিছুদিন আগে এক ব্যাংকার মারা গেল, অনেকেই দেখছেন। বাজান ব্যাংকার বড় 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 ধনী মানুষ ছিল, অনেকগুলো বাড়ি গাড়ির মালিক ছিল, বাজান নগদ অনেক কোটি কোটি টাকাও ছিল। মারা যাওয়ার পরে দুই ছেলে বাজান বাপের লাশ নিয়ে ওই গ্যারেজের ভিতরে ফেলাইয়া রাখলো। আর ওরা দুইজনের সম্পদ নিয়ে টাকা পয়সা নিয়ে মারামারি কাটাকাটি শুরু করলো। ওদিকে বাপের লাশ ফুইলে পচে, ওরা একটু দাপুন কাপড়ের ব্যবস্থাও করে না, মারামারি কাটাকাটি করে সম্পদ নিয়া। এলাকার লোকজন সাদা দইরা টাকা দিয়া তারপর তার দাফন কাফনের ব্যবস্থা করলো। এ কবরের যাত্রীরা, হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ বলো না, সুদকে সুদ বলো না, পরের মাল ঠকাইয়া নিজের মাল বাড়াতে চিন্তাও করে না। সরকারি দলের সঙ্গে জড়াইয়া ক্ষমতার বলে টেন্ডারবাজি, চাঁদাবাজি, সরকারি মাল লুটপাট কইরা বিদেশে বেগম পাড়া তৈরি করো। এই সম্পদ কার জন্য রাইখা যাও? সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার আমার কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইরা একটু মাওলার দরবারে হাত দুইটা উঠাইয়া একটু করুণ সুরে মাওলার কাছে যে বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, তাও বুঝি তোমার কপালে জড়বে না। এই জন্য আমার বাজানদেরকে বলবো, বাজান দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী, অল্প কয়েকদিন দেখতে না দেখতে শেষ হয়ে গেল। বাজান আজকেও দেখছো চিটাঙে এক কারখানার ভিতরে আগুন লেগে গেল। বাজান তারা তো বুঝতে পারে নাই আগামী দিন আর বাড়ি যাইতে পারবে না, ছেলে সন্তানের মুখ দেখতে পারবে না, সব পুইরা ছাই হইয়া গেল। বাজার কার কখন কোন সময় কিভাবে ডাক আসবে তোমারও জানা নাই, আমারও কিন্তু জানা নাই। কোন দলের পিছনে পড়ছো, কোন নেতা নেত্রীর পিছনে পড়ছো, কোন সম্পদের পিছনে পড়ছো, কোন সম্মানের পিছনে পড়ছো। বাজার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, কিয়ামতের ময়দানে আমার মালিক প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে আমার মালিক বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায় ওদের পিছনে পিছনে সেই দিকে চইলা যা। তোর নেতা নেত্রীর যেইখানে জায়গা তোদের সেইখানে জায়গা। আমি বলিনি, আল্লাহ বলছেন, আমি শুনাইতেছি। আল্লাহ রসুল বলছেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহু। দুনিয়ার ভিতরে তুমি যেই দলভুক্ত হইয়া চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী মানবা, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। যার সঙ্গে যার মুহাব্বত তার সঙ্গে তার কিয়ামত। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমার পে কেউ রাগ কইরো না বাজান, পাও ধরছি। যদি কোনো ভুল বইলে থাকি বলেন, হুজুর আপনি ভুল বলছেন, মাপ চান। আমি 100 বার মাপ চাইতে রাজি আছি, কিন্তু বাজান তোমার কবরে তুমি যাবা, আমার কবরে কিন্তু আমি যাব। তোমার কবরের প্রশ্নের উত্তর তুমি দেবা, আমার কবরের প্রশ্নের উত্তর আমি দেব। ওই কবরে কিন্তু কোনো দলাদলি চলবে না, ওই কবরে কিন্তু টাকার গরম থাকবে না, বংশের গরম থাকবে না। আর ভালো করে মন কি বুঝরে মন, দুনিয়ার যে কোনো কাজের ভিতরে 5 বারও যদি কেউ ঠগো, আবার ওই কাজের ভিতরে চেষ্টা করলে জিতবার আশা করা যায়। কিন্তু একবার যদি কবরে যাইয়া কেউ ঠগো, দ্বিতীয়বার দুনিয়াতে আইসা আপিল কইরা জিতবার কিন্তু আর আশা নাই। আর দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াতুল আখিরাতের সম্বল ফসল কামাই করার জায়গা। এই জন্য আমি আমার বাজানদেরকে বলবো, এরপরেও যদি না বোঝো, মাঝে মাঝে কত ঘটনা আমার মাওলা বাংলাদেশেও দেখায়। বাজান কুড়িগ্রাম, বাজান চরমনের একজন মুজাহিদ ছিল, অনেকে তাকে ঘুঘু মুন্সি কইয়া ডাকতো। আসলে তার নাম ছিল বশিরউদ্দিন মুন্সি। ঘুঘু মুন্সি কেন বলতো?
রাস্তা দিয়ে হাঁটতো, এমন ভাবে আমার মাওলার জিকির করতো, ওনার ঘুঘু বলতে বলতে দুনিয়া থেকে বিদায় নিয়ে কবরে যাওয়ার পরে 32 বছর পরে নদীর ভাঙ্গরে যখন তার কবর ভাঙ্গিয়া গেল, কাপড়ের কাপড় সহ লাশ বের হইয়া আসলো। অনেক জাতীয় পত্রিকায় ছবি সহ দিয়ে দেশে, অনেকে দেখছেন কিনা বাজান। এই জন্য আমার বাজানদেরকে বলবো, আমি কিছুদিন আগেও সেই কবর জিয়ারত করে আসছি। যত ঘটনা মাঝে মধ্যে আমার মালিক কাপড়ের কাপড় সহ দেখায়, বাজান দিনদার আল্লাহ ওয়ালা ছাড়া কিন্তু দেখা যায় না। আবার কত কবরে আগুন দেখা যায়, সাপ দেখা যায়, কত কবরে নাফরমানের চেহারা শুয়ারের চেহারা হইয়া পড়িয়া আছে, কত নাফরমানের জিব্বাটা টাইনা নাভিস্থল পর্যন্ত ঝুলে। যত দুর্ঘটনা কবরে দেখা যায়, বাজার হারাম কর, সুদ কর, ঘুষ কর, বেনমাজি, জুলুমবাদ ছাড়া কিন্তু দেখা যায় না। এই জন্য আমি বলবো, আমি আপনাদের জন্য দোয়া করি, আমিও দোয়া চাই, মালিক যেন আমাদের সবাইকে তার খাস বান্দা, পর্দালে মা বোনদেরকে খাস বান্দি বানাইয়া তারপর যেন কবরে ডাক দেয়। আল্লাহুম্মা আমিন। এই ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, মাওলার দরবারে কান্দো আর মাপ চাও। যদি কান্না না আসে মন কি বুঝরে মন, একদিনে ঘরের দরজা দিয়া নতুন বউ হইয়া উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের হওয়া। ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ, আপনি একটু মাঠের দিকে চাইয়া দেখেন আপনার বান্দারা কিভাবে কান্দে। আল্লাহ, আমাদের ছেলেও মরে না, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন, আল্লাহর বান্দারা জোর করিয়া কান্দেন। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে। তোমার আমার গুনার কারণে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া ঠান্ডা হবে। আল্লাহ, যাদের উসিলায় মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবাই উপরে খাস মেহেরবানি নাজিল করেন আল্লাহ। আল্লাহ, আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন যে যার কবরে শুয়ে রয়েছে, দয়া করে আপনি তাদের কবরকে বেহেশতের বাগান বানায় দাও। যতবার মুজাহিদ ভাইরা, মা বোনেরা, দিনদারেরা যারা কবরে শুয়ে, সবাই কবরকে বেহেশতের বাগান বানান। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহ।